সেই মানুষটি মাওলানা আবুল কাসেম রসুলি সাহেব উপস্থিত আছেন। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের সদস্য সমীর চন্দ্র হালদার উপস্থিত আছেন। আর একজন জেলা পরিষদের সদস্য রেখা গাজী আপনাদের সামনে বলেছেন। মন্দিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী। এছাড়া উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আপনাদের অঞ্চলের অঞ্চল সভাপতি তপন পুরকাই, উপপ্রধান বিদ্যুৎ পুরকাই, রেজাজুল মিস্ত্রি আছে, মারুফ হালদার আছে, আসকার গাজী সাহেব আছেন, রহমাতুল্লাহ পাইক আছেন, নূর আহমদ সর্দার আছে, আনোয়ার শেখ আছে, নূর মোহাম্মদ গাজী আছে, জাকির হোসেন হালদার আছে, নূর মোহাম্মদ সর্দার আছে এবং আরও অনেক বিশিষ্ট মানুষ আছে। আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে যারা বড় তাদের শ্রদ্ধা, সালাম, ছোটদের শুভেচ্ছা জানাই। দীর্ঘক্ষণ আপনারা এই ঐতিহাসিক জায়গা নীলাম্বরপুর মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচনের প্রাক্কালে আপনাদের কথা, আমাদের পার্টির কথা আপনাদেরকে শুনিয়েছি। আমি দুটো একটি কথা বলবো। আপনারা সবাই এই এলাকার সুধী নাগরিক। আপনারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ দোয়া করেছেন, আমার দিদিকে আশীর্বাদ দোয়া করেছেন, আমাকে তিনবার আশীর্বাদ দোয়া করেছেন। আমি সব বক্তার মুখে শুনছিলাম যে তিনবার বিধায়ক, এবারে প্রার্থী। জয়দেব হালদারের বাপের ক্ষমতা ছিল না যদি আপনারা, আমার মা বোনেরা, আমার গুরুজনরা যদি দোয়া না করতেন, আশীর্বাদ না করতেন, জয়দেব হালদার তিনবার বিধায়ক হতে পারত না। আমি আবারও আপনাদের দোয়া প্রার্থনা করতে এসেছি। আমার দিদি আমাকে পাঠিয়েছে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে আপনাদের আশীর্বাদ দোয়া করার প্রার্থনা নিয়ে। আমি আশা করব আপনারা কোনোবারই আমাদেরকে নিরাশ করেননি, এবারও করবেন না। আমাকে আশীর্বাদ দোয়া করবেন, এই প্রার্থনা, এই কামনা আপনাদের কাছে রাখি। আমি শুধু, আপনারা জানেন এই মাটি নীলাম্বরপুর মাটি, এটা ঐতিহাসিক মাটি। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলবো, এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। যে বামপন্থী আমলে যারা নেতৃত্ব দিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে, আবার আইএসএফ এর কেউ নেতৃত্ব দিচ্ছে। তারা রাজনৈতিক নেতৃত্বরা এখানে এই গ্রামে বসবাস করে। আমি আপনাদেরকে শুধু অনুরোধ করব, কাল সকালে আপনারা 3টে খাতা নিয়ে, পাতা নিয়ে বসুন। একটা খাতাতে লিখুন 34 বছর আপনারা কি কি কাজ পেয়েছেন এই নীলাম্বরপুর গ্রামে, এই আঁচড়া অঞ্চলে। 1, 2, 3, 4 করে লিখবেন কি কটা আপনারা পেয়েছেন। আর পরিবর্তনের সরকার 2011 থেকে 2026 মমতা ব্যানার্জি আপনাদের কি কি দিয়েছে আরেকটা খাতায় লিখবেন। 1, 2, 3, 4, 5 করে। আরেকটা সরকার আছে, কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। তিনি ভারতবাসী, এই বাংলাভাষী জন্য কি কি করেছেন একটা কাগজে লিখবেন। আমি আশা করি আপনারা প্রথমেই যদি বামপন্থীদের লেখেন, 1, 2, 3 করে আপনাদের লেখা বন্ধ হয়ে যাবে। আর ভারতবর্ষের যে সাম্প্রদায়িক দল বিজেপি যে ক্ষমতায় আছে, সেখানে 1, 2, 3 লিখতেও পারবেন না। আর মমতা ব্যানার্জির 15 বছরে 2011 থেকে 2026 আপনারা যদি লেখেন, হয় আপনাদের কলমের কালি শেষ হয়ে যাবে, নাহলে আপনাদের খাতার পাতা শেষ হয়ে যাবে। এটা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। কারণ কেন বলছি, নীলাম্বরপুরের মাটি একটা আন্দোলনের মাটি, একটা রাজনৈতিক অভিজ্ঞতার মাটি। এখানে রাজনৈতিক সচেতন মানুষরা আছে। আমি তাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, একটা সরকারের উচিত মানব কল্যাণে কতটুকু কাজ করেছে, যে কেন্দ্র হোক, রাজ্য হোক। আমি 3টে সরকারের
বড় পাওনা, আমাদের কাছেও বড় পাওনা। কারণ একটা সরকার দায়বদ্ধ থাকে, যে দেশের সরকার হোক, যে রাজ্যের সরকার হোক, তাদের দায়বদ্ধতা থাকে যে দেশের মানুষ, রাজ্যের মানুষকে তাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য যতটুকু দরকার সবটাই করতে হবে। কিন্তু আমরা দেখেছি 34 বছরে বামপন্থীরা ছিল, আপনাদের গ্রামে কতটা উন্নয়ন হয়েছে আপনারাই বলতে পারবেন। কারণ আমি 1993 সালে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম, আমার গ্রাম পঞ্চায়েত। আপনার এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিএম। তারা কতটুকু উন্নয়ন করেছে আপনারা বলতে পারবেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, যদি 100 ফুট ঢালাই রাস্তা করতে পারে সিপিএম, আমি কাউকে আমার নমিনেশন বই আমি উল্টো করে নেব যদি কেউ দেখিয়ে দিতে পারে যে আমি 100 ফুট ঢালাই করেছি। সারা রাজ্যে 34 বছর কৃষকদের নিয়ে ক্ষমতা এসেছিল। আমরা যারা এখানে আছি প্রত্যেকে কৃষিজীবী মানুষ। কৃষক আন্দোলনের মাধ্যমে সিপিএম ক্ষমতা এসেছিল। কাকদ্বীপের বুদাখালীতে কৃষক আন্দোলন হয়েছিল 1976 কি 75 সালে। দুই মহিষী নারী, একজনের নাম বাতাসী আর একজনের নাম অহল্যা, তারা আন্দোলন করেছিল জমিদারদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে। তেভাগা আন্দোলন করেছিল। তেভাগা কথার অর্থ জমির মালিক, চাষিরা চাষ করত, চাষি বীজ বপন করত, চাষি ধান রুইত, চাষি ফসল সুন্দরভাবে দেখাশোনা করত, ধান কাটত চাষি, এই ধান কেটে খামারে নিয়ে আসতো, খামারে নিয়ে এসে ঝাড়ত, ঝাড়ার পরে ভাগ হতো। 50% জমির মালিক নিত আর 50% যে চাষ করেছে সে নিত। যারা চাষ করত তারা গতর দিত, তারা পরিশ্রম করত, কিন্তু তাদের লাভের অংশ কিছু থাকতো না। দুই মহিষী নারী তারা বুঝলেন যে আমাদেরকে ঠকানো হচ্ছে। যারা গ্রামের বড় লোক জমিদার তারা আমাদেরকে মুনাফা লুটে নিয়ে নিচ্ছে। আমাদের ফসলের ভাগ কমিয়ে দিতে হবে, বেশি দিতে হবে, ন্যায্য অধিকার দিতে হবে। তেভাগা আন্দোলন কাকদ্বীপের বুদাখালীতে। তেভাগা আন্দোলন মানে জমির ধান 3টে ভাগে ভাগ হবে। একটা ভাগ জমির মালিক পাবে আর 2টো ভাগ যারা চাষ করে সেই কৃষকের দিতে হবে। এর নাম তেভাগা আন্দোলন ছিল। এবং সেই তেভাগা আন্দোলনের মাধ্যমে সারা পশ্চিম বাংলায় বামপন্থীরা ক্ষমতায় এসেছিল 1977 সালে। আমাদের দুর্ভাগ্য, সৌভাগ্য বলুন, 34 বছর যে সরকারটা চলেছিল তার প্রথম 2জন মুখ্যমন্ত্রী ছিল। একজন প্রয়াত জ্যোতিবাবু আর একজন প্রয়াত বুদ্ধবাবু। এই জেলারই তারা এমএলএ ছিল। একজন সাতগাছিয়া আর একজন যাদবপুর, দক্ষিণ 24 পরগনার মধ্যে। ভারতবর্ষের 67টা জেলা পিছিয়ে জেলা চিহ্নিতকরণ করা হয়েছিল সেই সময়। সেই সময় এই দক্ষিণ 24 পরগনা পিছিয়ে পড়া জেলা হিসেবে আমরা পরিগণিত লিস্টে নাম উঠেছিল। 2জন বামপন্থী মুখ্যমন্ত্রী 34 বছর দায়িত্ব নিয়ে সরকার চালালেন। কৃষকদের সমস্ত কিছু সমর্থন করে, দোয়া করে, আশীর্বাদ করে, দোয়া করে তারা পশ্চিম বাংলায় রাজ্য চালালেন। আমাদের জেলাকে পিছিয়ে পড়া জেলা হিসেবে তারা পরিগণিত করলেন। আর আজকে আমার দিদি 11 সাল থেকে ক্ষমতা আসার পরে সেই পিছিয়ে পড়া জেলার টকমা তিনি 2014 সালে খুঁটিয়ে দিয়ে ভারতবর্ষের অন্যান্য এগিয়ে জেলা হিসেবে এই দক্ষিণ 24 পরগনা জেলা এগিয়ে যাওয়ার জেলা হিসেবে লিস্টে নাম করে দিয়েছে, যার নাম মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী। তফাৎটা আপনাদের এখানে। আমি জানি বামপন্থীদের শাসনকালে রেখা বলছিল, সমীর বলছিল, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারত না, উন্নয়ন ছিল না, মামনের সম্মান ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না। যেখানে অত্যাচার হতো মমতা ব্যানার্জি সেখানে ছুটে যেত। মমতা ব্যানার্জির আর এক নাম
আন্দোলনের মূর্ত প্রতীক মমতা ব্যানার্জি মানে একটা আন্দোলনের প্রতীক, একটা আন্দোলনের নাম মমতা ব্যানার্জি। তাই তিনি যারা অত্যাচারিত হতো তাদের নিয়ে আন্দোলন করে করে 2011 সালে ক্ষমতায় এলেন। ক্ষমতায় আসার পরে তিনি এই রাজ্য কৃষি প্রধান রাজ্য, এই জেলা কৃষি প্রধান জেলা, তিনি কি করলেন? আগে কৃষকদের দেখলেন। আজকের কৃষকরা চাষে ক্ষতি পেলে যদি বন্যা হয় চাষি মধ্য সিপিএমের আমলে কোনো সাহায্য পেত না। যদি অনাবৃষ্টি হতো চাষি মরে যেত, সরকার পাশে থাকতো না। যদি ফসল খারাপ ক্ষতি হতো তাহলে চাষি মরত, সরকার পাশে থাকতো না। আজকে আমার দিদি মমতা ব্যানার্জি, আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী, যদি চাষিদের ক্ষতি হয়, বর্ষায় ভেসে যায়, অনাবৃষ্টিতে যদি ক্ষতি হয়, ফসল নষ্ট হয়, সরকার আপনাদের ক্ষতিপূরণ দিয়ে পাশে আছে। সব থেকে লাইনে প্রথম দাঁড়ায় কারা জানেন? যারা সিপিএম আর বিজেপি আইএসএফ যারা করে, তারা প্রথমে গিয়ে লাইনে দাঁড়িয়ে চাষের ক্ষতিপূরণ নেয়। মমতা ব্যানার্জি চাষিদের পাশে থাকে। আর তৃণমূল কংগ্রেস তারা বলে আমার মেম্বার আছে, আমার প্রধান আছে, আমার জেলা আছে, এরাই আমাদের টাকা করে দেবে, এরা সকলের পিছনে থাকে। এর নাম পরিবর্তন। আপনারা সব শেষ পরিবর্তন দেখেছেন। যারা ক্ষেত মজুর অন্যের জমিতে চাষ করে তাদের কোনো সাহায্য ছিল না। এই 3 মাস আগে 4 মাস আগে আমার দিদি ঘোষণা করলেন, যারা ক্ষেত মজুর, যারা অন্যের জমিতে চাষ করে তাহলে তাদের কোনো পাওনা নেই। তো যদি যার জমি আছে ফসল ক্ষতি হলে সে টাকা পাবে, আর যার জমি নেই অন্যের জমিতে চাষ করে ক্ষেত মজুর, তার কি লাভ হলো? আমার দিদি তাদের বছরে 4,000 টাকা করে ঘোষণা করলেন, ফর্ম ফিল আপ করলেন। প্রথম কিস্তি 2,000 টাকা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এটাই হলো পরিবর্তন। আমি 100 প্রকল্প আপনাদের করেছি। মানুষের মৌলিক অধিকার যে 4টে 5টা আছে, প্রথমে খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান, তারপরে শিক্ষা, তারপরে স্বাস্থ্য। এই 4টে 5টা মৌলিক অধিকার প্রত্যেক মানুষের দরকার। আমার দিদি আপনাদের পূরণ করেছে। আমি কিভাবে পূরণ করেছি আপনাদেরকে বলি। আপনারা অনেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, আপনাদের গ্রামে ডিলার আছে। সিপিএম এর আমলে 1 কেজি চাল, 1 কেজি গম, 200 চিনি নিলেন কি 250 চিনি নিলেন, 1 টাকা কম হয়েছে, ডিলার আপনাকে মাল দিত, ডিলার আপনাকে মাল দিত, বলতো 1 টাকাটা নিয়ে এসো বাড়ি থেকে, তারপরে মাল নিয়ে যাও। আমার দিদি কি করলেন? খাদ্য সাথীর বিনিময়ে আজকে আপনার ডিলারের কাছে যেতে হচ্ছে না, আপনার পাড়ায় এসে, আপনার বাড়িতে এসে 1 কেজি নয়, 2 কেজি নয়, ব্যাগ নয়, বস্তা ভরে ভরে আপনাদের বিনা পয়সায় খাদ্য সাথী মানুষের খাদ্য নির্ভরতা পূরণ করেছে। তাহলে খাদ্যের অভাব আজকে নেই এই রাজ্যের কোনো মানুষের। আগে কি খেত? আটা খেত, ভুট্টা খেত, মাইলো খেত, কড়াই দানা খেত, আবার কি ছিল? বুলগা খেত। এইসব খাওয়া আমরা ছোটবেলায় দেখেছি। কিন্তু আজকে মানুষ দুবেলা একেবারে পরিষ্কার চাল ভাত তারা খাচ্ছে মমতা ব্যানার্জির প্রকল্পের মাধ্যমে, খাদ্য সাথীর মাধ্যমে। আর কি বস্ত্র? বাঁচতে গেলে আমরা সব